বাংলাদেশে হঠাৎ এত সাইকো কিলার কেন? একটু কি ভেবে দেখেছেন এ বিষয়ে? গত কয়েক বছরে বাংলাদেশে এমন কিছু হত্যাকাণ্ড ঘটেছে যা থেকে মানুষ থমকে গেছে। নিষ্ঠুরতার ধরন দেখে মনে হচ্ছে এটা কোনো স্বাভাবিক মানুষ করতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, এই মানুষগুলো কি জন্ম থেকেই এমন ছিল? না, গবেষণা বলছে ভিন্ন কথা। মস্তিষ্কে কি হয়? পর্নোগ্রাফি দেখলে মস্তিষ্ক ডোপামিন নিঃসৃত হয়, এভাবে মাদকে হয়, অনুভূতি মরে যায়। গবেষণা দেখা গেছে দীর্ঘদিন পর্নোগ্রাফি দেখলে অন্যের কষ্টে সহানুভূতি কমে যায়, মানুষকে বস্তু মনে হতে শুরু করে, বাস্তব ও কল্পনার পার্থক্য ঘুচে যায়। এই তিনটি জিনিস যখন একসাথে হয় তখন একজন মানুষ কিলার মাইন্ডসেট এ প্রবেশ করতে পারে। বিশ্বের গবেষণা কি বলছে? এফবিআই এর সিরিয়াল কিলার স্টাডিতে দেখা গেছে ধরা পড়া অধিকাংশ সিরিয়াল কিলার হার্ডকোর পর্নোগ্রাফিতে আসক্ত ছিল। টেড ব্যান্ডি, বিখ্যাত সিরিয়াল কিলার, মৃত্যুর আগে স্বীকার করেছিল পর্নোগ্রাফি তাকে এই পথে নিয়েছে। হিংসাত্মক পর্নোগ্রাফি দেখা ব্যক্তিদের মধ্যে যৌন সহিষ্ণুতার প্রবণতা 31% বেশি। জার্নাল অফ কমিউনিকেশন গবেষণা। বাংলাদেশের বাস্তবতা, স্মার্টফোন সস্তা হয়েছে, ইন্টারনেট সহজলভ্য হয়েছে, কিন্তু ডিজিটাল সাক্ষরতা ও মানসিক স্বাস্থ্য শিক্ষা যেভাবে বাড়েনি, এবং অনেক পরিবারের ধর্মীয় শিক্ষা দিয়ে ছোটবেলা থেকেই বাচ্চাদের বড় করার ব্যাপারে অনীহা দেখা যায়। অথচ একমাত্র আল্লাহর ভীতি ছাড়া পৃথিবীতে কোনো শক্তি নেই যা একজন মানুষকে একরকম নৃশংসতার কাছ থেকে বিরত রাখতে পারে। ফলে কিশোর থেকে তরুণী অনেকেই না বুঝেই এই অন্ধকার পথে হাঁটছে।